চোখের দিকে তাকাও। লুক এট মি ব্রতদা, তুমি কিছু দেখতে পাও না, কিছু বুঝতে পারো না? আমি তোমাকে ভালোবাসি ব্রতদা। আই লাভ ইউ, আই লাভ ইউ ব্রতদা, আই লাভ ইউ, আই লাভ ইউ। কি হলো? আপনাকে হাঁ করে দাঁড়িয়ে থাকার জন্য নিয়ে এসেছি। স্যার সবই তো এনেছি, আর কি করব? তুলুন। কি হলো? হ্যাঁ, কোন সাহসে আপনি নোংরার মধ্যে ব্যাগগুলো রেখেছেন? তুলুন আর যান, একটা ক্লিন জায়গায় রাখুন। ও অবশ্যই, এখানে ক্লিন জায়গা কোনটা? হ্যাঁ, কি অবস্থা করে রেখেছে বাড়িটার। হ্যাঁ, আবার কি বলে প্রতিদিন ধোয়া হয়। ডিসগাস্টিং। এখানে মানুষ থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে নাই তো। আপনার না অনেক ভেবে চিন্তেই শোধবোধের খেলাটা খেলা উচিত ছিল। তাড়াহুড়োয় একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিলেন। কি 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 সিদ্ধান্ত? না, বলছিলাম এই শহরে অনেক দিন তো হলো, তা এবার একটু বাংলাটা শিখে নিলে ভালো হয় না? শুনুন, আপনি এই অবস্থায় আমার সাথে ইয়ার্কি মারছেন? এই, আপনি দাঁড়িয়ে কি করছেন? যান এক্ষুনি রুম সার্ভিস। না মানে পেস্ট কন্ট্রোল আর পরিষ্কার করার লোক নিয়ে আসুন। যান। স্যার এত রাতে? শুনুন, একটা কথা বলবেন না। একটা কথা বললেন আপনার চাকরি চলে যাবে। ওকে? সত্যি অমানবিক আপনি। আজকে একটা পুজোর দিনে এরমভাবে একটা মানুষকে অপদস্থ করছেন। শুনুন, আপনি অমানবিক। আমি এখানে কোথায় থাকবো? হ্যাঁ, আর কোথায় বসবো? বসুন বসুন বসুন। এবার এটা খেয়ে নিন। কি এটা? এটা আমার ঠাম্মির হাতে বানানো গাওয়া ঘিয়ের লাড্ডু। গাওয়া ঘিয়ে লাড্ডু, মাই ফেভারিট। না আসলে আমাদের পাড়ার সবাইকে দেওয়া হয়েছে। আপনি তো আজ থেকে আমাদের প্রতিবেশী, তাই ঠাম্মি বললো আপনাকেও দিয়ে আসতে। আমি সব খাবো না, নিয়ে যান। ও, খাবেন না? ঠিক আছে। ওয়েট 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 ওয়েট, কোথায় নিয়ে যাচ্ছেন এটা? খাবেন? আমি আমি খাবো কি খাবো না সেটা আমার ব্যাপার। নিজে নিয়ে এলেন, আবার নিজে নিয়ে চলে যাচ্ছেন। এই আপনাদের ভদ্রতা। খুব তো বড় বড় কথা বলেন। আপনারা না মিডিল ক্লাস থেকে যাবেন। বদমেজাজি অভদ্র আপার ক্লাস হওয়ার থেকে না মিডল ক্লাস হওয়া অনেক ভালো। না, তারা অন্তত এই রাতের বেলা গায়ে পড়ে এই যে সাহায্য করতে আসে। আপার ক্লাসরা তো কি সাহায্য কি মানবিকতা কিছু বোঝেই না। অবশ্য আপনাকে দিয়ে সমস্ত আপার ক্লাসদের বিচার করাটা ঠিক না, কারণ আপনি তো একটা বিশেষ প্রজাতির আপার ক্লাস। শুনুন, আপনি কিন্তু আবার বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি হতেই পারে না। বাড়াবাড়িতে আমি আপনাকে ছাপিয়ে যেতে পারবোই না। আপনি না একটা কাজ করুন, আপনি এখন 24 ঘন্টা বসে ভাবুন যে আমাদের মতন মিডল ক্লাসদের সাথে থাকলে আপনার আপার ক্লাস স্ট্যাটাসটা আপনি রাখতে পারবেন কিনা। চলি। এ যা বুঝছি, এই লোকের পক্ষে এখানে থাকা অসম্ভব। এতদিন আমাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, সেটা কি জাস্ট ফ্রেন্ডশিপ? বলো ব্রতদা, এরকম হয় কেন? তোমরা সব জেনে বুঝো না বোঝার ভান করো। বলতে পারবে আমায় কেন হয়তো প্রিটেন্ড করো তোমরা? ঝিলাম শান্ত হও, শান্ত হও। ঝিলাম, ঝিলাম একটু আমার কথাটা শোনো তুমি। আমি কিচ্ছু শুনতে চাই না ব্রতদা। তোমরা কি ভাবো আমাকে যা হোক কিছু একটা বুঝিয়ে দিলে আমি বুঝে যাব? অনেক হয়েছে, আজকে সোজাসুজি কথা হবে। তুমি আমার চোখের দিকে তাকিয়ে সোজাসুজি উত্তর দেবে। বলো তুমি কে বেটার, দি না বি?
আজ তোমাকে বলতেই হবে ব্রতদা, বলো কে বেটার, দি না আমি? ইউ আর দ্য বেস্ট। হ্যাঁ সত্যি, তোমার মতো ফান লাভিং চার্মিং মেয়ে আমি খুব কম দেখেছি, কিন্তু আমার দিকটা একটু বোঝো তুমি। ছিলাম আমার উপরে অনেক প্রেশার আছে। কিসের প্রেশার? আমার আর ইরার বিয়েটা তোমার আর আমার বাবা ঠিক করেছিলেন। উফ ব্রতদা, আবার তুমি একটা ব্যাকডেটেড কনসেপ্ট নিয়ে কথা বলছো। আরে কবে কে কি ঠিক করে গেছিল, এত বছর পর তার কোনো মানে আছে? ছিলাম দেখো, ইরাও কিন্তু আমার জন্য অনেক কিছু করেছে। মানে আজকে যে আমি বিদেশ যেতে পেরেছিলাম সেটাও কিন্তু ইরার টাকাতেই। কটা টাকা দিয়েছিল তোমায়? প্লিজ ব্রতদা, তুমি ওর ওই টাকা ওকে ফেরত দিয়ে দাও। প্লিজ ডু সামথিং। ব্রতদা প্লিজ বলো, তুমি তোমার বাড়িতে কথা বলবে তো? হ্যাঁ না মানে ঝিলাম দেখো, একটু আগেই তো বাবা মা বিয়ের পাকা কথা বলে গেছেন, আমি কি করে আবার। ও আচ্ছা, তুমি কথা বলতে পারবে না? গুড, ভেরি ভেরি গুড ব্রতদা। তাহলে আমিও আমার ডিসিশনটা তোমাকে জানিয়ে দিই। তুমি আর দি যদি এই বিয়েটা করো, তাহলে আমি এক্ষুনি যেটা করতে যাচ্ছিলাম না, সেটাও হবে, সত্যি সত্যি হবে। ছিলাম। লিভ মি ব্রতদা। তোমাকে ভালোবেসে যদি তোমার সাথে থাকতে না পারি, তাহলে মরতে তো আমি পারবই। ঠাম্মি, ঝিলিটা কিন্তু খেতে এলো না। সেই যে কখন ঘরের মধ্যে ঢুকেছে, আমি কিন্তু ওকে আর একবারও বেরোতেও দেখিনি। আমিও দেখিনি। মেয়ের যা ধরন ধারণ, ডাকলেও তো শুনবে না, তাই আর ডাকিও নি আমি। সত্যি ঝিলিটার যে কি হয়েছে, কি অদ্ভুত ব্যবহার করছে বলো তো। আর সে কখন থেকে না খেয়ে আছে। কি আর হবে, দির বিয়ের কথা যবে থেকে শুরু হয়েছে তবে তোকে তো ভেতরে ভেতরে জ্বলছে। দির ভালো তো একদমই দেখতে পারে না। ছুটি এরমভাবে বলিস না। না না, আমারই ভুল হয়েছে, আমারই খোঁজ নেওয়া উচিত ছিল, ওকে আগেই একটু খাইয়ে দিলে ভালো হতো। ওইরা শোন না, ওই নীলিমা আজকে যে সম্বন্ধটা এনেছে না, ওই ছেলেটাকে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বুঝলি? কি নামটা বললো ছেলেটা? সপ্তর্ষি। হ্যাঁ হ্যাঁ, সপ্তর্ষি। যেমন সুন্দর চেহারা, তেমন ভালো কাজকর্ম করে, আর কত বড় পরিবার। হ্যাঁ, ও সে যত বড় পরিবারই হোক না কেন, ঝিলি করবে আরামবাগে বিয়ে, হ্যাঁ তবেই হয়েছে। ওইরা শোন না, মানে তুই যদি বলিস আর কি, তাহলে একই মণ্ডপে না তোদের দুজনে বিয়েটাই সেরে ফেলি। ঠাম্মি, বিয়েটা তো একটা বড় সিদ্ধান্ত। দুটো মানুষ সারা জীবন একসাথে কাটাবে। আমি কি চাই তার থেকেও বড় কথা, ঝিলি কি চায়। ও আদেও এই বিয়েটা করতে চায় কি? মানে আমি বলছি কি ঠাম্মি, ও তো বড় হয়েছে, ওকে না জিজ্ঞেস করে তোমরা কোনো সিদ্ধান্ত নিও না। না না, আমি যাই, ঝিলিকে খাইয়ে আসি। পিয়ালি একটু দে না। কি রে, কি হলো ওপরে? আর কি, দেখো গে যাও, কিছু ভেঙে ফেললো। আচ্ছা দি, ঝিলির জন্য এই বাড়িতে তো অশান্তির শেষ নেই, তার উপর তুই এক বড় অশান্তি আমাদের মাথার উপর এনে বসিয়ে দিলি। কষ্ট তো তোরই বাড়বে দি। এখন মিনিটে মিনিটে পান থেকে চুন খসলে তোকেই দেখতে হবে। যা গিয়ে দেখ কি কাণ্ড করলো। দে খাবারটা দে, ঝিলির খাবারটা দে। আমি নিয়ে যাচ্ছি, ওদিকটা আমি সামলে নেবো। সত্যি লোকটা পারেও। ওইরা শোন না, তুই বরং ছেলেটার জন্য একটু খাবার দাবার নিয়ে যা। ওর তো আর সারাদিন বোধহয় কিছু তেমন খাওয়া হয়নি রে। না ঠাম্মি, কোনো খাবার নিয়ে যাওয়ার দরকার নেই। আমি খাবার নিয়ে যাব তো, তারপর বলে বসবে ভিখিরিদের হাতের খাবার আমি খাই না, আমারও মাথাটা গরম হয়ে যাবে, আমিও চারটে কথা বলে দেবো। একদম ঠিক বলেছিস ইরা। ঠাম্মু, ওই লোকটার জন্য খাবার পাঠানোর কোনো দরকার নেই। আরে বাবা, এই সমস্ত কথা বললে চলে? আজই তো এসেছে না ছেলেটা, গোছ গাছ করে বসবে, তার জন্য তো একটু সময় লাগে নাকি? তারপরে কত রাত হয়ে গেছে, এখন বললেই কি আর বাইরে থেকে খাবার আনতে পারবে? না শোন না, আমি একটু খাবার গুছিয়ে দিই, তুই নিয়ে যা। হ্যাঁ, এরা বাড়িটা কেন সাজাচ্ছে? অনুষ্ঠান আছে। কিসের অনুষ্ঠান? আজ দির আশীর্বাদ, আর কদিন পরে দির বিয়ে। চুপ কথা